নমস্কার। আজকে আমি কথা বলবো এই মলমাস নিয়ে। আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন এই মলমাস কী? আসলে মলমাস হচ্ছে প্রতি বছর চন্দ্র এবং সূর্যের মধ্যে 11 দিনের একটা তফাৎ তৈরি হয়। আর এই তফাৎকে পূর্ণ করার জন্যই প্রত্যেক 32 মাস 16 দিন অন্তর, অর্থাৎ প্রায় 3.25 বছর অন্তর একটি অধিক মাসকে যোগ করা হয়, যে মাসে কোনো সূর্য সংক্রান্তি থাকে না। আর এই সূর্য সংক্রান্তি না থাকার জন্যই এই মাসকে সেই সময় পুরাকালে বৈদিক পণ্ডিতেরা বর্জন করেছিলেন কোনো শুভ কাজের জন্য। ঘোষণা করেছিলেন যাতে কোনো শুভ কাজ না করা হয়, কোনো বৈদিক যজ্ঞ না করা হয়, কোনো পূজাপাঠ না করা হয়। সেইটাতেই অপমানিত হয়ে মলমাস স্বয়ং বৈকুণ্ঠে শ্রীবিষ্ণুর কাছে যান এবং তার মনের দুঃখের কথা জানান। ভক্তবৎসল শ্রীবিষ্ণু মলমাসকে আশীর্বাদ করেন এবং তিনি স্বয়ং তার নাম প্রদান করেন, অর্থাৎ ভগবান শ্রীবিষ্ণুর আর একটি নাম তো পুরুষোত্তম, আর এই পুরুষোত্তম নামকরণ করেন এই মাসে। সেই থেকে এই মাসের নামকরণ হয় পুরুষোত্তম মাস। এবং তিনি এও ঘোষণা করেন, এও বরদান করেন যে অন্যান্য মাসে পূজার্চনা করলে যেরূপ ফলাফল হয়, কিন্তু এই মাসে যদি করা হয়, অর্থাৎ এই পুরুষোত্তম মাসে যদি কেউ পূজার্চনা করে তাহলে কিন্তু, বা জপ তপ করে, তাহলে কিন্তু তার দ্বিগুণ ফললাভ হতে পারে। তাই এই মাসগুলোতে কয়েকটা শুভ কাজ বাদ দিয়ে যদি আমরা নিজেকে সেই জায়গায় জপ তপ সাধনা এবং নিজের জীবনের সমস্ত কিছু ভোগ থেকে ত্যাগ করে আমরা যদি সাধনা করি বা আমরা যদি সৎ কাজে নিয়োজিত হই, তাহলে কিন্তু তার পূর্ণ ফলাফল লাভ করা যেতে পারে। কি কি করা যাবে না এই মাসেতে? কোনো জাঁকজমকপূর্ণ শুভ বিবাহ অনুষ্ঠান, কোনো উপনয়ন বা কোনো জন্মদিন, এই ধরনের কোনো শুভ অনুষ্ঠান থেকে বিরত থাকতে বলা হচ্ছে। এই মাসের মধ্যে বলা হচ্ছে দারিদ্র, মানে যারা সেইভাবে আর্থিক সঙ্গতি নেই, যারা রাস্তায় থাকেন, যারা সেই অর্থে খাবার জোগাড় হয় না, তাদেরকে দান ধ্যান করার কথা বলা হচ্ছে শাস্ত্রে। তাহলে কিন্তু অক্ষয় পূর্ণ লাভ হয়। এবং তার সঙ্গে সঙ্গে তার নিজের গুরুমন্ত্র জপ, পুজো অর্চনা, সাধনা, এগুলো আরও বেশি করে করার কথা বলা হচ্ছে। করলে কিন্তু অক্ষয় পূর্ণ লাভ হবে স্বয়ং শ্রী বিষ্ণুর আশীর্বাদে। তাই আমরা এই মাসটিকে বিভিন্ন রকমভাবে আমরা ভোগ বিলাস থেকে দূর থেকে এবং আর্ত মানুষের সেবায়, দারিদ্র মানুষের সেবায়, দানে ধ্যানে জপ তপে আমরা এই মাসটিকে কাটাবো, এবং শাস্ত্রে এমনটাই বলা আছে। তাই মলমাস নিয়ে অহেতুক কৌতূহল বা অহেতুক কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের ওপর শ্রীবিষ্ণু, স্বয়ং শ্রীকৃষ্ণ এবং সবুজ কালী মায়ের আশীর্বাদ বর্ষিত হোক। সকলে খুব ভালো থাকবেন।